বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, দলীয়ভাবে উপজেলা নির্বাচন হচ্ছে না, তাই কে অংশ নেবে কে নেবে না সে বিষয়ে এখনো কিছুই ভাবছে না বিএনপি। তবে দল হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনকেও না বলছে বিএনপি, কারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির নীতি নির্ধারকদের মাঝে। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকনের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার মগবাজারের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। আসন্ন উপজেলা নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। যখন বিএনপি দলীয়ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্ন আসছে না, আওয়ামী লীগ নিজেরাই স্বীকার করে নিয়েছে তারা দলীয়ভাবে নির্বাচন করবে না। এখানে স্থানীয় পর্যায়ে নির্বাচন, আমি তো 1935 সালের ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন, এখানে গ্রামে গঞ্জে কে নির্বাচনে যাবে না যাবে এটা তো বিএনপি দলীয়ভাবে কোনো দেখার বিষয় না। এখানে দেখুন বাস্তবতাটা কি, গ্রামে এমন বাড়ি আছে যেখানে এক ভাই বিএনপি করে আরেক ভাই আওয়ামী লীগ করে। এটাই হচ্ছে বাস্তবতা, এটা আমাদের সমাজের বাস্তবতা, এটা একটি দেশের মানুষের যে সাইকোলজি, সেটাই হচ্ছে, তারই বহিঃপ্রকাশ হচ্ছে এটা। এদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঢাকা মহানগরের বিভিন্ন থানার নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনের আয়োজন করা হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রভুদের খুশি করে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে চায়। ভারতের সহায়তা নিয়ে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজকে আইন, আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবকিছু আপনাদের হাতের মুঠোয়, সবকিছু আপনারা কুক্ষিগত করে রেখেছেন। কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সব আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে আপনারা তৈরি করে রেখে এদেশের গণতন্ত্রকামী মানুষ, শুধু বিএনপি নয়, সকল জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের তাদের সহায়তা নিয়ে। বিএনপি নেতারা জানান, তাদের আন্দোলন চলছে, দমন পীড়ন চালিয়ে বিএনপিকে দমানো যাবে না বলে মন্তব্য করেন তারা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।